হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি জমজমাটি গল্প নিয়ে। গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখি আর তার পুরো পরিবারের সবাই আর তোতা পাখির বন্ধুরা সবাই বসে আছে। তো চলো দেখে না যে কি হয় আজকের গল্পটিতে। বৌদি, আর কোনো সবজি কি তোমায় কেটে দিতে হবে? আরে না না, আর কিছু কাটতে হবে না তোমাকে। তুমি যাও, ঘরে গেলে চলে যাও, আমার রান্না প্রায় হয়ে এসছে। হ্যাঁ, তুই যা না ঘরে, আমি তো এখানে আছি। কিছু দরকার হলে আমি করে দেব। আচ্ছা বৌদি, তাহলে আমার একটু ঘরে কাজ আছে, আমি তাহলে একটু ঘরে যাচ্ছি। এ পাখি, অনেকদিন পর তোদের বাড়ি এলাম। কি খেলবি বল না, কি খেলবি? চল না, আজকে আর খেলতে হবে না। আমরা সবাই মিলে বাগানে একটু বসে বসে গল্প করি। দিদি ভাই, তুই কিন্তু বিকালবেলা কিছু বলবি না। হ্যাঁ, আমরা বিকালবেলা সবাই অনেক মজা করে খেলবো, ঠিক আছে? হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এখন আমরা সবাই মিলে একটু গল্প করি। জানিস তো তোতা, সামনে না আমার জন্মদিন আছে, আর মা বলেছে আমার একটা সুন্দর সাইকেল কিনে দেবে। আমাকে একটু চালাতে দিবি রে সাইকেলটা? আগে আমি কিনি, তারপরে তুইও চালাস। তা কি হয়েছে, আমরা তো বন্ধু। আমার জিনিস তুই নেবি, আমি তোর জিনিস নেব। না, তোরা কেউ চালাবি না। তোদের দিদি ভাই তুইও চালাবি না। হ্যাঁ, সবার প্রথমে সাইকেল কিনলে আমাকে চালাতে দিতে হবে সবার প্রথমে, ঠিক আছে তুলি দিদি ভাই? আচ্ছা, পাখি তো ছোট, তাহলে পাখি সবার প্রথমে চালাবে। পাখি, আমার বাড়িতে সাইকেল আছে জানিস তো, ছোট সাইকেল। তুই তাহলে আমার সঙ্গে বিকালে আমাদের বাড়িতে চল, আমি তোকে আমার সাইকেলটা চালাতে দেব। ও দিদি ভাই, আমিও তোমার সাথে যাব। যাব তোমার বাড়িতে, আমিও গিয়ে তোমার সাইকেল তোমার বাড়িতে চালাবো। আমাকেও একটু চালাতে দিবে তো? আচ্ছা ঠিক আছে, তোরা সবাই যাবি, সবাই মিলে আমার সাইকেলটা আমরা সবাই মিলে চালাবো, অনেক মজা হবে। এই তো তা, এখন আমরা বাড়ি যাই, ঠিক আছে? দুপুর হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। আমরা এখন বাড়ি যাই, বিকালবেলা আসবো, ঠিক আছে? আমরা এখন আসছি, বিকালবেলা দেখা হবে। আচ্ছা ঠিক আছে, 4টের সময় সবাই দিয়া দিদি ভাইয়ের বাড়ি চলে আসবি। ওখানে গিয়ে আমরা সবাই মজা করে সাইকেল চালাবো, ঠিক আছে? হ্যাঁ, আমি পাখির সঙ্গে সবাইকেই বলছি, তো ওরা সবাই চলে আসবি। আমরা সবাই মিলে বিকালবেলায় অনেক মজা করে সাইকেল চালাবো, অনেক আনন্দ হবে। এই পাখি, এখন আমরা আসছি। তোতা দিদি ভাই, আমরা আসছি, বিকালবেলা আবার দেখা হবে। টাটা তোতা। ও বৌমা, সাহেব কখন আসবে তুমি কিছু জানো? হ্যাঁ মা, ভাই এক্ষুনি চলে আসবে। এই তো ফোন করেছিল 5 মিনিট আগে, এক্ষুনি চলে আসবে বাড়িতে, আপনি তো চিন্তা করবেন না। আচ্ছা বৌমা, সাহেব এলে আমায় একটু ডাকো তো, আমার একটু ওর সঙ্গে দরকার আছে। আচ্ছা মা, ঠিক আছে। আমাদের খুব খিদে পেয়েছে, তোমার কি রান্না হয়েছে? হ্যাঁ গো মামা, সত্যি খুব খিদে পেয়েছে। ও তাই না, যেই বন্ধুরা বাড়ি চলে গেছে অমনি তোমাদের খিদে পেয়ে গেছে? বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি, কোথায় গেলে? এ কি, কি হলো? বাড়িতে ঢুকতে না ঢুকতে এত চিৎকার শুরু করলে কেন? ও বৌদি, খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে বৌদি। ওই দেখো, বাড়ি ঢুকতে না ঢুকতেই বলছে খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ঘরে, যে ড্রেসটা পাল্টে এসো, তারপর একটু হাত মুখ ধুয়ে নাও। আমি তো স্নান করিনি, আমার রান্না হয়ে গেছে। আমি তাহলে যাই, ঝটপট একটু স্নানটা করে আসি, তারপর তোমাকে খেতে দিচ্ছি। বৌদি তাড়াতাড়ি করো কিন্তু, বড্ড খিদে পেয়ে গেছে, আমি আসছি ঘর থেকে এক্ষুনি। তোতা পাখি, দুষ্টুমি করিস না, একটুখানি খেলা কর মা। আমি এক্ষুনি ঝটপট স্নানটা করে আসি, তারপর কাকাকে আর তোদেরকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। আমি স্নানটা করে আসি, তোরা ঝগড়া মারামারি করিস না। বাবা, স্নান করতে আজকে বড্ড লেট হয়ে গেল, রান্নাটা করতে করতে এত লেট হলো যে কি বলবো আর। বাবা, ঝটপট স্নানটা করে নি, কি গরম পড়েছে। বাবা, গয়নাগুলোও তাড়াতাড়ি খুলে রেখে দিই। গয়নাগুলো সব এখানে রেখে তাড়াতাড়ি স্নানটা করে নিই। বৌদি, ভাত বাড়া হলো তোমার? দেখেছ, স্নান করতে এসেও শান্তি নেই, ছেলেটা ঘর থেকে চিৎকার করছে। যাই বাবা, তাড়াতাড়ি স্নানটা করে নি। লা 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 লা।
এই গরমে স্নান করার মজাটাই আলাদা। লা 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 লা। লা 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 লা। আহ বাবা, শান্তি পেলাম। যাই, এবারে ঝটপট কাপড়টা পরে নিই। কার মুখ দেখা যে আজ ঘুম থেকে উঠছিলাম কেডাই জানে। সারাদিন একটা ফলও বিক্রি করতে পারলাম নিয়ে আর চুরিও করতে পারলাম না। কোনো বাড়ি ঢুকুম ফল দিতে, তারপর তো চুরি করুম। কেউ তো বিশ্বাস করি একটা ফলও আমার থেকে কিনছে না। আমাকে কি আজকে চোর চোর দেখতে লাগতেছে? কিছুই তো বুঝতে পারছি না। কোনো বাড়ি কায়দা করে ঢুকতে পারলে চুরি করতে পারতাম। আরে ওই তো দূরে ওই বাড়িখান দেখা যাইতাছে, ওই বাড়ি মনে হয় অনেক লোক আছে, অনেক লোক দেখতে পাচ্ছি। আরে আরে এ কি, এই বৌদিমণিটা তো মনে হইতাছে স্নান করতেছে। সাদা সব গয়না গুলান পুইলা বাথরুমে রাইখা দিছে। কি চকচক করতেছে, এইটা তো সোনার হার, মঙ্গলসূত্র খান দেখো, নতুন চকচক করতেছে, অনেক দামি মনে হয়। এই বাড়ি তার মানে অনেক টাকা পয়সাই আছে। কায়দা করে গয়না দুটো এবার আমার বুদ্ধি করে সরাইতে হইব। যাই যাই, গয়নাগুলো লইয়া এইখান থেকে কাইটা পড়ি, দেখি একটু চেষ্টা কইরা দেখতে হইব যদি দুটো ফল বিক্রি করতে পারি এই বাড়িতে। এই তো বড় কাজটা তো আজকে আমার হইয়াই গেল, অনেক টাকার আমদানি হইবে মনে হইতেছে। যাই দেখি এবার এই বাড়িটাই যদি কায়দা করে দুটো ফল বিক্রি করতে পারি, তাহলে দুই দিকে লাভ হইব। একটু আগে দেখলাম কত লোক উঠানে বসে আছে, এখন তো দুটো পোলাপান ছাড়া আর কাউরেই দেখতে পাইতেছি নে। ওগরি ডাইকা দেখি যদি দুইখান ফল খেতে চাই। ও বাচ্চা মেয়েরা, তোমাদের বাড়ি বড় কেউ নাই ফল কিনবা? আমার কাছে অনেক কম দামে ভালো ভালো ফল আছে, এই দেখো। এই দেখো মনারা, আমার কাছে অনেক ধরনের মিষ্টি মিষ্টি ফল আছে, আঙ্গুর আছে, কলা আছে, দেখো আরো কত ফল আছে এই ঝুড়িতে। কি বাড়ির উঠানে কার যেন গলা পাচ্ছি, কই দেখি, যাই তো দেখি কে কথা বলছে বাচ্চাদের সাথে। উফ, কে বসে আছে ওটা উঠানে, বুঝতেই তো পারছি না। কি আপনি কে? বৌদিমণি, আমি এক গরিব ফল বিক্রেতা, এই বাড়ি বাড়ি ঘুইরা দুইটা ফল বিক্রি করি। লইবেন নাকি আমার কাছ থেকে দুইটা ফল? তারে বড় উপকার হয় গই গরিবে। বৌদি, ভাত বেড়েছো? বড্ড খিদে পেয়ে গেছে। এ কি, উঠানে কে বসে আছে? না না ভাই, আজকে না আর ফল নেব না, আপনি এখন আসুন। হ্যাঁ, অন্য দিন নেব, এখন বড্ড তাড়া আছে, দুপুরবেলা এখন ফল কেনার সময় নেই। চাই বাবা, মানে এই বাড়ির থেকে কাইটা পড়ি, যা টাকার জিনিস লইয়া লইছি চুরি কইরা ফল আর বিক্রি না করলেও চলবো সারা জীবন। পায়ের উপর পা তুলে আয়েশ করে খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে বৌদিমণি, আপনারা এই গরিবের থেকে যখন ফল কিনবেন না, তখন আর কি কইমু। আমি তাহলে আসি বৌদিমণি, আমার অনেক দূর যাইতে হইব। যাই বাবা, মানে কাইটা পড়ি ভালোই ভালোই বাড়ির থেকে। কি বৌদি, তোমার গলায় হাড়গুলো নেই কেন? হ্যাঁ, দুটো দামি দামি হাড় পড়েছো, হাড়গুলো কোথায় রাখলে? এই যা দেখেছো, বোধহয় স্নান করার সময় বাথরুমে খুলে রেখে এসেছি। সর্বনাশ, গয়নাগুলো তো পইরা গেল। আরে আরে ও দিদি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? ওই দেখুন, আপনার গা থেকে যেন কি গয়না আপনার খুলে পড়ে গেল মাটিতে। হ্যাঁ হ্যাঁ, কই না তো, আমার কিছু পরে নাই। এই গয়নাগুলো নিতে গেলে এখন আমার কপালে অনেক দুঃখ আছে। যাই বাবা, পালাই পালাই। আরে আরে পড়েনি মানে? এই তো। আরে এ কি, এটা তো মনে হচ্ছে বৌদির মঙ্গলসূত্র আর সোনার চেনটা। এ কি বৌদি, দেখো দেখো কি সর্বনাশ, এই ফল বাড়ি তো চোর। ওরা চোরটাকে ধর, ও তো পালাচ্ছে। এদের বৌদির গয়না চুরি করে নিয়ে পালাচ্ছিল। ওরে বাবা রে, শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম। ধরতে পারলে তো আজকে পুলিশে জেলের ভাত খাইতে হইব। ওরে বাবা রে, পালাই পালাই, গয়নার দরকার লাই আমার, পালাই আমি। আরে চোর ঢুকেছে আমাদের বাড়িতে, চোর ঢুকেছে, চোর পালিয়ে গেল। ধরো কেউ ধরো। আরে বাবা, কি জোরে দৌড়ে পালালো দেখো। হ্যাঁ, কোথায় গেল? আমি তো আর দেখতেই পাচ্ছি না কোন দিকে পালালো। কি জোরে দৌড়ে পালালো, দেখছো? কি চোর রে বাবা। পিসিমণি, কি চুরি করেছে ফল পিসি? এই চুপ কর তো, একটা চোরকে আবার পিসি বলছে।
দেখ তোর মায়ের কত দামি দামি গয়নাগুলো চুরি করে নিয়ে এক্ষুনি পালিয়ে যাচ্ছিল। আরে কি বলো তো, আসলে সাহেব বলছিল খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য না তাড়াতাড়ি স্নান করে কাপড়টা পরে বেরিয়ে এসেছি। আমার না গয়নাগুলোর কথা একদম খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, একদম ভুলে গেছিলাম গয়নাগুলোর কথা। হ্যাঁ, আমার জন্যই বোধ হয় বৌদির আজকে এত বড় সর্বনষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক দিয়া, তোর জন্য বৌদির গয়নাগুলো ফেরত পাওয়া গেল। সত্যি বৌদি, কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল বলো তো, এত দামি গয়নাগুলো যদি হারিয়ে যেত তখন কি সর্বনাশটাই না হতো। সত্যি দিয়া, তোমার জন্য এই গয়নাগুলো আজকে ফিরে পেলাম। এই জন্যই জানো তো, যখন তখন বাড়িতে যাকে তাকে ঢুকতে দিতে নেই। হ্যাঁ, একটা ফল বালি সেও কিনা চোর, এটা কি ভাবা যায়? ভগবানের আশীর্বাদে আজকে এই গয়নাগুলো ফিরে পেলাম। ঠিক আছে চলো, তোমাদের তো সবারই খিদে পেয়ে গেছে, চলো সবাইকে খেতে দিই। তো বন্ধুরা, তোমরা সবাই সাবধান থাকবে, বাড়িতে এইভাবে যখন তখন যাকে তাকে কিন্তু একদম ঢুকতে দেবে না। আজকের গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো।